হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকালে প্রতিদিনের মতন কৃষা স্কুলে চলে গেছে। আজ তো সোমবার, কিন্তু ওদের স্কুলে আজ স্পোর্টস ডে আছে। তো বই খাতা কিছুই নিয়ে যায়নি, শুধু টিফিন আর জল নিয়ে গেছে। আর ওকে ছেড়ে টেড়ে এসে আমি আসার সময় ফুল নিয়ে আসলাম, স্নান টান করে পুজো হয়ে গেল। তো এবার করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট বানাবো এখন। আর ব্রেকফাস্টে আজকে কিছুই না, দুধ চা, বরের জন্য চা, আর হবে ব্রেড বাটার। তো চলো ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে নিই। আর আজকে রোদের তাপটাও তো নেই, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে সকাল থেকে একভাবে হাওয়া হয়ে যাচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ঠান্ডাও লাগছে একটু। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে নিই। এইদিকে চাটা বসিয়ে দিয়েছি, চা, আর এখানে হচ্ছে ব্রেড না, এটা পাও। তো এই যে পাও আর বাটার সেঁকে নিচ্ছি। চলো যাই এবার ঘরে। আর আজকে ওয়েদারটা সত্যি খুবই সুন্দর ওয়েদার একদম। হ্যাঁ মা, হ্যাঁ মা, মা মা, হ্যাঁ মা। তো কৃষাকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছে। এই যে মোজা খুলে এখানে ফেলে রেখেছে, ওখানে রুমাল, টলি ব্যাগ বার করেছে, জানি না কি জন্য। আর এই যে অর্ধেক ড্রেস খোলা, অর্ধেক ড্রেস পরা দিয়ে দুষ্টুমি করছে। এই যে হলে দুষ্টু 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 দুষ্টু। আলমারি খুলে এই যে চেয়ারটা নিয়ে এসেছে ডাইনিং টেবিলে, ওখান দিয়ে দুষ্টু করছে এই যে। আর আমি ওদিকে ভাতটা এখনো বসাইনি, ভাতটা বসাবো। তো চলো। তো রান্না সেরকম কিছুই করবো না আজকে, একদম সিম্পল খাবার খাবো, কারণ কালকে মটন ফটন খেয়েছি। আজকে একদম সিম্পল লাইট খাবার। আর দেখি কি বানায়, এখনো কিছু ভাবিনি। লাইট খাবার খাবো, তো ওর জন্য কোনো হুটোপাটাও নেই, টেনশন নেই। যে যা কিছু বানিয়ে খেয়ে নিলে হবে। আর বর তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর ওকে বলে রেখেছি আজ তুমি আসবে, আজকে সময় ফেনা ভাত করে খাবো। কারণ সকালে বাটার ব্রেড বাটার করেছিলাম, তো খেয়েছি একদম একটা ব্রেড আর চা খেয়েছি। তো তখন একটু রেগে গিয়ে বলেছি তোমাকে না এর জন্য কিছু বানিয়ে দিই না, সকালে এই সবই করে দিই, তাও খেতে চাও। হেভি খাওয়া হয়ে গেছে, আজকে খাবো না। তো আমি বললাম ঠিক আছে, তা তুমি রাতে আসবে, তোমাকে রান্না কিছুই করে দেবো না, শুধু ফেনা ভাত করে দেবো, ওটাই খেয়ে নেবো। বলছে হ্যাঁ আমাকে ওটাই করে দেবো, ফেনা ভাত আলু। তো রাতে তো ওটাই হবে, ওটা ভেবে রেখেছি। আর দুপুরে দেখি আমি আমার মাম্মা কী বানাই আর কি খাই। তো চলো, ওকে আবার স্নানও করাতে হবে। আর ও বেডশিট আর একটা পর্দা ধোয়া আছে, তো ওইগুলো মেলবো। তো একটু পরে মেলবো। তো একটু চুল, আম্মা ওইগুলো হাত দেয় না, দেখেছো কেমন বদমাস। ওইগুলো আছে গোল্ডা। সো গুড ইভিনিং বন্ধুরা, দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন হাজবেন্ড চলেও এসেছে, আর আসার সময় মাটন নিয়ে এসেছে। ওই একটা কি রেসিপি দেখেছে, ওটাই বানাবে। তো এখানে সর্ষের তেল, মটন, পালং শাক, তারপর ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর যা যা মশলা লাগে এইসবই লাগবে। তো ও বলছে যে কি হারিয়ালি মাটন বানাবো, পালাক মাটন। তো ওটাই বানাবে ভেবেছে। তো আসার সময় সব এনেওছে, এখন বানাবে। নিজে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, একটু চা করে দিলাম, খেলো। তো এখন এইগুলো বানাবে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, তো এইগুলোই দেখিয়ে দিই। আর চলো যেটুকু হয় আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব ক্লিপ তো নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়েছে ক্লিপগুলো। তো প্রথমে তো মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এখন একটা বোল নিয়ে নিয়েছে। তো প্রথমে বোলের মধ্যে মাংসটা নিয়ে নিল, মানে খাসির মাংসটা ভালো করে ধোয়ার পর ওটা নিয়ে নিল মাংসটা। এরপর কি দেবে চলো দেখি, মানে আমিও জানি না, আপনাদের সাথে আমিও দেখছি। তো তো তেল তো দেওয়া হয়ে গেল, তেলের পরে দিল আদা রসুন বাটা, এরপর দিল লঙ্কা গুঁড়ো, মানে যেটা রেড চিলি পাউডার হয় কালারের জন্য ওইটা, তারপর হলুদ, তারপর দিল ধনে জিরে গুঁড়ো মিক্স, মানে আমি কি করি না, ধনেটা জিরে যেই গুঁড়োটা থাকে ওটা মিক্স করে রেখে দিই, তো ওইটা দিল। তারপর দিল নুন। তো দেওয়ার পর ভালো মতন মাংসটা মাখিয়ে নিল মশলার সাথে। এরপর এই যে ম্যারিনেট হয়ে গেছে, লাস্টে দইও দিয়েছিল, ওটার ক্লিপটা ওঠেনি। তো দই দিয়েছিল লাস্টে সব মাখানোর পর। এখন ভালো করে মাখিয়ে নিয়েছে। এবার একটা সসপ্যানে তেল নিয়ে নিয়েছে। এটা হচ্ছে পালং শাকটা বাটা, যেমন পালং শাকটা একটু ভাপিয়ে নিয়েছে, পালং শাক আর ধনেপাতা
ভাপানোর পর আদা রসুনের সাথে সব বেটে নিয়েছে একসাথে। তো তেলের মধ্যে গরম যেই আখা গরম মশলা হয়, মানে গোটা গরম মশলা, সেটা দেওয়ার পর মাংস ম্যারিনেট মাংসটা দিয়ে ভালো করে কষাবে। কষানোর পর তারপর এই যে পালং শাক বাটাটা আছে না, এটা ওর মধ্যে দিয়ে দেবে। আর এর মধ্যে সব পেস্ট করা আছে একসাথে, তো এইটা মাংসর মধ্যে দিয়ে তারপর বিনা জলে, মানে একদম জল দেবে না, এই যে জলটা বার হয়েছে মাংসরই জল বার হয়েছে, তো এই জলেই আস্তে ধিমি আছে করে পুরো রান্নাটা হবে। আর খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, মানে আপনারা যদি বলেন তাহলে এই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব।